হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে সেমিস্টার 4-এ সোশিওলজিতে যে পেপারটা পড়তে হবে সেই পেপারটা হচ্ছে সোশিওলজি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে তোমাদের পেপারের নাম। তোমাদের সেমিস্টার 4-এ এটা মাইনর পেপার হিসাবে সোশিওলজি সাবজেক্টের পড়তে হচ্ছে। কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের আগের বারে থার্ড সেমিস্টারে যেমন ছিল ফোর্থ সেমিস্টারে সেম থাকবে, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন থাকছে 3টে, সেখানে 3 15 কত হয় 45, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকছে 6টা অর্থাৎ 30। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। কোনো ছোট 2-1 নম্বরের প্রশ্ন থাকবে না, 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে সঠিক ধারণা পেলে। এবার তোমরা সিলেবাস দেখে নাও, তারপর সাজেশন। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমরা দেখেছো প্রথম সেমিস্টার মানে তোমাদের সিলেবাস, তোমরা যখন থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো প্রথম সেমিস্টারের সিলেবাসের সঙ্গে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু সেম ছিল। ঠিক এবারেও সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের সঙ্গে তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস কিন্তু সেম থাকছে, এটাও তোমাদের জানিয়ে দিলাম। এবার তোমরা সিলেবাসটা দেখো। তোমাদের দেখো প্রথম যে অধ্যায়টা আছে ইন্ডিয়া অ্যান অবজেক্ট অফ নলেজ, এখানে ভারতের জ্ঞান একটি বিষয়। তারপরে পড়তে হচ্ছে দেখো ঔপনিবেশিক ভাষ্য, তারপরে জাতীয়তাবাদী ভাষ্য, তারপরে হচ্ছে দেখো সাবলটান আলোচনা। তারপরে দেখো 2 নম্বর যে অধ্যায় ভারতীয় সমাজ সম্পর্কে পড়তে হচ্ছে, সেখানে তোমাদের পরিবার জানতে হবে, বিবাহ জানতে হবে, আত্মীয়তা জানতে হবে, জাত ব্যবস্থা। এই পরিবারের বৈশিষ্ট্য, ধরন, পরিবর্তনশীল রূপ, বিবাহের ধরন, পরিবর্তনশীল রূপ, আত্মীয়ের নীতি ও রূপরেখা, জাত ব্যবস্থার ধারণা এবং সমালোচনা, তারপরে তোমাদের বর্ণ জাতি, এইগুলো পড়তে হচ্ছে। তারপরে দেখো তারপরে হচ্ছে এখানে যজমানি প্রথা, তারপরে জাতিগত চলাচল, সংস্কৃতায়ন। তারপর 3 নম্বর যে অধ্যায় আছে 3 নম্বর অধ্যায় দেখো, 3 নম্বর অধ্যায় হচ্ছে গ্রামের গঠন ও পরিবর্তন, সেখানে গ্রামের সংহতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, কৃষিভিত্তিক শ্রেণী। নেক্সট হচ্ছে কৃষিভিত্তিক শ্রেণীর প্রকৃতি, আদিবাসীদের বৈশিষ্ট্য, এইসব আদিবাসী উন্নয়নের সমস্যা, এগুলো পড়তে হচ্ছে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার তোমরা 100% কমনযোগ্য বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। তোমাদের 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। তোমাদের এর আগের সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে যেভাবে 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়েছে, কোয়েশ্চেন প্যাটার্ন সেম আছে তোমাদের সেমিস্টার 4-এ। তোমাদের 15 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, ভারতীয় সমাজ সম্বন্ধে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, সংস্কৃতায়ন এবং জাত ব্যবস্থার সচলতাকে কিভাবে তুমি যুক্ত করতে পারো, উদাহরণ সহ সংস্কৃতায়নের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আধুনিক ভারতে গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন, আত্মীয় বলতে কি বোঝো, উত্তর ভারতে আত্মীয় সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় অর্থাৎ সাবলটান দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতে যজমানি ব্যবস্থার ওপর একটি টীকা লেখো। তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল? পরের প্রশ্ন আছে, স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে একটি টীকা লেখো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, প্রভাবশালী জাতির ওপর একটি টীকা লেখো। নেক্সট আছে দেখো, ভারতীয় সমাজে গ্রাম সংস্কৃতির প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্যগুলি স্পষ্ট করো। পরে আছে দেখো, ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর সংস্কৃতায়ন কি, উদাহরণ সহ এর ধারণার তাৎপর্য ব্যাখ্যা করো। জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা। পরের প্রশ্ন আছে ভারতে পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, আর সময়ের সাথে সাথে ভারতীয় পরিবারের কাঠামোর কী ধরনের পরিবর্তন দেখা যায়। নেক্সট হচ্ছে, বিবাহের সংজ্ঞা, ভারতে প্রচলিত বিভিন্ন প্রকার বিবাহের ধরন আলোচনা করো। আদিবাসী ও জনজাতি বলতে কি বোঝো, ভারতীয় সমাজে জনজাতিদের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তারপর আছে, ধর্ম বলতে কি বোঝো, ভারতীয় সমাজে
ধর্মের গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকাগুলি আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন তোমাদের আলোচনা করব। 6টা 5 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়। আর এখানে তোমাদের বড় প্রশ্ন আমি 15টা বলেছি। 15টা প্রশ্নের মধ্যে প্রথম যে 8টা প্রশ্ন আছে, ভালো করে শুনবে, 15টা প্রশ্নের মধ্যে প্রথম 8টা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রথম 8টা বা প্রথম 10-12টা প্রশ্ন করে নাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তাই থাকবে না, তোমরা 3টে প্রশ্ন অবশ্যই সেখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখো। তার আগে যে বিষয়টা একটু বলার আছে, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে। তোমরা যদি কেউ 4th সেমিস্টারে মাইনর সোসিওলজি সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, এবার 5 নম্বরের প্রশ্নগুলো এবার দেখে নাও কোন 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের করতে হবে। দেখো, ভারতীয় সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন আছে জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন জনজাতি সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে আছে ভারতের যজমানি ব্যবস্থার ইতিবাচক দিকগুলির সুবিধা সংক্ষেপে টিকা লেখো। তারপর আধুনিক ভারতের জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি কি কি, ভারতবর্ষকে বোঝার ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা, উদাহরণসহ বর্ণজাতির ধারণাগুলির পার্থক্য লেখো। আর আধিপত্যকারী জাতির ধারণাটি কার। তারপরে প্রশ্ন সংস্কৃতায়ন শব্দটি কে প্রথম প্রবর্তন করেছিল আর কোন গ্রন্থে এটি প্রথম ব্যবহার হয়, উদাহরণসহ সংস্কৃতায়নের ধারণাটির সংজ্ঞা দাও। পরে প্রশ্ন স্বাধীনতার পূর্বে ভারতের জমিদার শ্রেণী সম্বন্ধে একটি টিকা আর ভারতীয় গ্রামীণ ঐক্যের ওপর একটি টিকা লেখো। তারপরে প্রশ্নগুলো দেখে নাও। তবে তোমাদের বলে রাখি, এখানে যেই প্রথম 10টা প্রশ্ন দেখতে পাচ্ছ 5 নম্বরে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার তারপর টিকাও তোমাদের করতে হবে, তার আগে এগুলো দেখে নাও। আত্মীয়তার স্তর সম্বন্ধে টিকা, নিম্নবর্গের দৃষ্টিভঙ্গির মুখ্য বক্তব্যগুলি উল্লেখ করো, জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো, সংস্কৃতায়ন বলতে কী বোঝো, আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, দক্ষিণ ভারতের আত্মীয়তা সম্পর্কে মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর হচ্ছে দেখো, জাতীয় সমাজ অনুধাবনের ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যসমূহ কি কি। এবার টিকা আছে, টিকা যজমানি ব্যবস্থা, সংস্কৃতায়ন, প্রভাবশালী জাতি, গ্রাম সংহতি, কৃষক শ্রেণী, জাতি শ্রেণীর পার্থক্য, এগুলো টিকা আকারে তোমাদের করতে হবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখো, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে দাও। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। এগুলো 5 নম্বর অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন আছে, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন।